কি হচ্ছে এটা? চটকে চটকে কোনো রান্না হয় নাকি? আরে বন্ধু, হয় হয়, দেখতে থাকো। চলো, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো সব কুচি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কাও আছে। ভালো মতো কুচি করে নিয়ে কড়াইতে আগে বসিয়ে দিলাম। আমি এখন উনুন ধরাইনি, কাচকে চুনো, সেটাকে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা তেল দিয়ে দেবো, ব্যাস। এবার এটা বুঝতেই পারছো, কাঁচা চুনোর চচ্চড়ি কীভাবে রান্না হচ্ছে। অনেকেই বুঝতে পারো না যে অল্প তেলে কী করে রান্না করা যায় বা অল্প সময়ে। এই রান্নাটা যেমন অল্প তেল লাগে তেমন অল্প সময় লাগে। এখন মানুষের ধৈর্য কিন্তু খুব কম, সময় থাকলেও ধৈর্য নেই। কাকে বলছি, আমি নিজেই তো এমন। যাই হোক, চলো, বুঝতেই পারছো, শর্টকাটে রান্না, কুড়ে মানুষের রান্না। তো যতই হোক, রান্না যেমনই হোক, খেতে কিন্তু সেই স্বাদ। আমি কিন্তু সব মাখিয়ে চুকিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রেখেছি, নিবা আজে দিয়েছি। আই অ্যাম দ্য এক্সাইটেড, কথা কিন্তু আমার একবারে এড়িয়ে যাচ্ছে। যাই হোক, চলো, এবার দিলাম বেগুন। কী রান্না রে ভাই, কী রাঁধছে? হ্যাঁ, যাই রান্নাই হোক, দেখতে থাকো। বেগুন ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। বেগুন না থাকলে কোনো ব্যাপার নেই, আমার মাথায় চলে এসেছে একটু বেগুন দেওয়া যাক। এমনিতেই মাছ ওইটুকু, তার মধ্যে মশলাটাও তেমন দিইনি। বেগুনটা দিয়ে সামান্য কিন্তু আমি জল দিয়েছিলাম, সেটা দেখাইনি, ভুলে গেছি, সরি। আর লবণ কিন্তু তোমাদের আন্দাজ মতো আগেই মশলার সাথে একটুখানি মাখিয়ে দেবে, অল্প দেবে প্রথমে, যেহেতু মাছ কম, সবই কম। দেখতে পাচ্ছ, বেগুন আমি ঢেকে দিয়েছিলাম, মজে গেছে। এবার আবার ঢেকে দেবো, আবার ঢেকে দিয়ে হালকা আঁচেই রেখে দেবো। জল বেরোচ্ছে, চুনো মাছের একটা জল বেরোয়, তার সাথে কিন্তু টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা ছিল, জল তো বেরোবেই। দেখো লুকটা কত সুন্দর। তাহলে রান্না কি হলো না? তেল কি খুব মনে হচ্ছে? বেশি মনে হচ্ছে না? তো চলো, এভাবেই রান্না করো, অল্প তেলে অল্প সময়। যাই করি না কেন, আমাদের বেঁচে থাকতে হবে, মশলাপাতি কম খেতে হবে, আর সময়ও বাঁচাতে হবে। ওই সময়টা অন্য কাজে দেবো, তাই তো? সবই করতে হবে। টাটা, বাই বাই।